দ্য নিউ ইমোশনাল ইন্টেলিজেন্স, বুক সামারির চ্যাপ্টার 4। আপনার কি কখনো ইচ্ছে হয়েছে যে আপনি যদি মানুষকে আরও ভালোভাবে পড়তে পারতেন? তারা মুখে না বললেও তাদের মনের কথা যদি সত্যি সত্যি বুঝতে পারতেন। সত্যিটা হলো, সোশ্যাল অ্যাওয়ারনেস এমন একটা স্কিল যা যে কেউ তৈরি করতে পারে। আর একবার আপনি এটা করতে পারলে আপনার সম্পর্কগুলো বদলে যাবে। আপনি মানুষের সাথে আরও গভীরভাবে কানেক্ট করতে পারবেন, ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে, আর লোকেরা আপনার মধ্যে একটা আলাদা কিছু লক্ষ্য করবে। চলুন দেখি কিভাবে এটা শুরু করা যায়। প্রথম ধাপ হলো শোনা। আমাদের মধ্যে বেশিরভাগই মনে করে যে আমরা খুব ভালো শ্রোতা, কিন্তু আসলে তা নয়। রিসার্চ বলছে যে সবার ক্ষেত্রে এটা সত্যি হতে পারে না। ভালো খবরটা হলো আপনি সবসময় নিজেকে ইমপ্রুভ করতে পারেন। আসল শোনার মানে হলো কাউকে আপনার পুরো মনোযোগ দেওয়া, কোনো ফোন নয়, কোনো ডিস্ট্র্যাকশন নয়। তার দিকে তাকান, তার কথার ওপর ফোকাস করুন আর রিফ্লেক্টিভ লিসেনিং প্র্যাকটিস করুন। এর মানে হলো আপনি যা শুনেছেন তা নিজের ভাষায় আবার বলুন, এটা চেক করার জন্য যে আপনি ঠিক বুঝেছেন কিনা। এমন প্রশ্ন করুন যা আলোচনাকে আরও গভীরে নিয়ে যায়। আর যদি কিছু পরিষ্কার করার না থাকে তাহলে বলার চেয়ে বেশি শুনুন। কিন্তু শোনা তো গল্পের অর্ধেক অংশ মাত্র। আপনি যখন কথা বলেন আপনিও চান যে লোকেরা আপনার কথা শুনুক। তো সেটা কিভাবে সম্ভব করবেন? প্রথমত আপনার অডিয়েন্সকে জানুন। আপনার সামনে কে আছে তার উপর নির্ভর করে আপনার কথা বলার ধরন পাল্টান। দ্বিতীয়ত আপস্পিক নিয়ে সচেতন থাকুন, মানে বাক্যের শেষে গলার স্বর উঁচু করার অভ্যাস। এর ফলে আপনাকে অনিশ্চিত শোনাতে পারে, যদিও আপনি হয়তো তা নন। আর সবশেষে গল্পের ব্যবহার করুন। ফ্যাক্টস ভুলে যাওয়া সহজ, কিন্তু গল্প মনে থেকে যায়। এজন্যই দারুণ সব টেপ টকে সাধারণত 57% গল্প আর মাত্র 25% ডেটা থাকে। গল্প ইমোশনের সাথে কানেক্ট করে, আর ইমোশন মনে গেঁথে যায়। এবার একটা অবাক করার মতো তথ্য দিই। সাইকোলজিস্ট রবার্ট ফেল্ডম্যান আবিষ্কার করেছেন যে একটা সাধারণ 10 মিনিটের আড্ডায় বেশিরভাগ মানুষ, মানে 10 জনের মধ্যে প্রায় 6 জন অন্তত 2-3টে মিথ্যে কথা বলে। মহিলারা প্রায়শই অন্যদের ভালো অনুভব করানোর জন্য মিথ্যে বলেন। অন্যদিকে পুরুষরা নিজেদের ইমেজ বাড়াতে মিথ্যে বলে। মিথ্যে কথাগুলো ছোট মনে হতে পারে, কিন্তু সেগুলো ধরতে শিখলে আপনি ভুল পথে চালিত হওয়া থেকে বাঁচতে পারবেন। কিছু লক্ষণের দিকে নজর রাখুন, যেমন খুব বেশি ডিটেইল দেওয়া, একই পয়েন্ট বারবার বলা বা নীরবতা পূরণ করার চেষ্টা করা। বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন। মুখ ঢাকা, মুখে হাত দেওয়া, দরজার দিকে সরে যাওয়া, ছটফট করা বা এমনকি প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে আই কন্ট্যাক্ট রাখা। জোরে জোরে শ্বাস নেওয়াও একটা ক্লু হতে পারে, কিন্তু সাবধান, সব ছটফটানির মানেই মিথ্যে কথা বলা নয়। কিছু মানুষ, বিশেষ করে যাদের ADHD বা অ্যাংজাইটি আছে, তারা অন্য কারণেও এই ধরনের আচরণ করতে পারে। আরেকটা দারুণ স্টাডিতে গাড়ি ক্রেতাদের ওপর নজর রাখা হয়েছিল, যারা গাড়ি কেনার আগে সমস্ত ফ্যাক্টস খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছিল তারা মাত্র 25% ক্ষেত্রে খুশি ছিল, কিন্তু যারা নিজেদের গাট ফিলিংয়ের ওপর ভরসা রেখেছিল তারা প্রায় 60% ক্ষেত্রে সন্তুষ্ট হয়েছে। এটা আমাদের একটা শক্তিশালী জিনিস শেখায়। আপনার ইনটুইশন বা সহজাত বোধ আপনার লজিকের চেয়ে প্রায়শই বেশি জানে। তাহলে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে আপনি ইনটুইশন কিভাবে ব্যবহার করবেন? একটু ধীরে চলুন এবং আপনার ভেতরের সেই শান্ত কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন। হাঁটতে যান, মাথাটা পরিষ্কার করুন আর খেয়াল করুন আপনার কেমন লাগছে।
প্র্যাকটিস করতে করতে আপনি কথা বলার সময়ও এই ভেতরের অনুভূতিকে বিশ্বাস করতে শিখবেন। কারো সাথে কথা বলার সময় শুধু তার কথার দিকেই নয়, তার টোন, তার বসার ভঙ্গি, তার এনার্জির দিকেও খেয়াল করুন। ছোট ছোট বিষয়ে আপনার ইনস্টিংক্ট পরীক্ষা করা শুরু করুন, আর আপনি দেখবেন সেগুলো কতটা সঠিক হতে পারে। সোশ্যাল অ্যাওয়ারনেস মানে মাইন্ড রিডিং নয়, এর মানে হলো মনোযোগ দেওয়া, যত্ন সহকারে শোনা, নিজের গাট ফিলিংকে বিশ্বাস করা এবং সেই ছোট ছোট সিগন্যালগুলো লক্ষ্য করা যা বেশিরভাগ মানুষ মিস করে। এটা করুন আর আপনি অন্যদের এমনভাবে বুঝতে পারবেন যা আপনার সম্পর্কগুলোকে সত্যি সত্যি বদলে দিবে।